হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সকলের আশা করি পরীক্ষার প্রিপারেশন ভালোই হচ্ছে। তো আজকে যে ভিডিওটা করছি সেটাতে ক্লাস 8-এর যারা 8-এ ফাইনাল এক্সামিনেশন দেবে, বরানগর রামকৃষ্ণ মিশনের সম্ভবত 2023 সালের প্রশ্ন, ঠিক আছে, তার সলিউশন আজকে আমি করে দিচ্ছি। যারা বরানগর রামকৃষ্ণ মিশন বা যারা পশ্চিমবঙ্গের সমস্ত রামকৃষ্ণ মিশনে পড়ো তারা অবশ্যই ভিডিওটা একবার দেখে নিও, কেমন টাইপের কোশ্চেন হয় আমাদের বরানগরের, ঠিক আছে। তো চলো শুরু করি। 1.1, দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ভর করে মাধ্যম দুটির প্রকৃতির ওপর। ঠিক আছে, মাথায় রাখবে মাধ্যম দুটির প্রকৃতির ওপর কিন্তু আমাদের প্রতিসরাঙ্ক নির্ভর করবে। গ্যাস মুখোশ এ ব্যবহৃত হয় অবশ্যই সক্রিয় চারকোল, তোমরা জানো চারকোল ইউজ করা হয়। আচ্ছা 1.3, Sn+2 মানে ওর দুটো ইলেকট্রন ঘাটতি আছে, ও আরো দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দেখো -2e আছে, আরো দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে কি হবে Sn4+ হবে। তরলের চাপ নির্ভর করে, দেখো গভীরতার উপর নির্ভর করে। কেন? তরলের চাপের ফর্মুলা তো স্যার P=HdG, ক্লাসে প্রমাণ করিয়েছিলাম আমি, যারা এইটে পড়ছো জানো। আর কিসের উপর নির্ভর করে? ঘনত্বের উপর, তাই না? তাহলে H আর D দুটো জিনিস আছে, তার মানে A অ্যান্ড C এইটা হবে আমার রাইট অ্যান্সার। মাথায় থাকবে কথাটা। দেখো এই জায়গাটা একটু ট্রিক্স খেলেছিল, যে A অ্যান্ড C অপশনটা রাইট হবে। ZnSO4.7H2 এটাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল, মাথায় রাখবে, দিস ইজ কল্ড হোয়াইট ভিট্রিয়ল। এবার নাম যখন হোয়াইট তাহলে বুঝতে পারছো সাদা, বেসিক্যালি এটা হচ্ছে বর্ণহীন, এটা কোনো বর্ণ নাই। হ্যাঁ। 2.1, আলোর প্রতিসরণ কেন হয়? না, তা আলোর প্রতিসরণ হয় দুটি মাধ্যমে বেগের পার্থক্যের জন্য। দুটি মাধ্যমে যেহেতু আলোর বেগের পার্থক্য আছে, তাহলে এই বেগের পার্থক্যের জন্যই আলোর প্রতিসরণ হয়। বিভব প্রভেদের একক কি? না, তো এসআই একক হচ্ছে ভোল্ট। এসআই একক হচ্ছে ভোল্ট, তাকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে লিখি। আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। 2.3, এমন একটি গ্যাসের নাম লেখো যা উলফ বোতলের সাহায্যে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা লিখবে CO2, কার্বন ডাই অক্সাইড। কার্বনের নিয়তাকার রূপভেদগুলির নাম লেখো। না, তো হিরে, গ্রাফাইট, আর নিশ্চয়ই কি জানো, বাকমিনস্টার ফুলারিন বা সিম্পল ফুলারিন। ঠিক আছে, চলো নেক্সট। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? মনে রাখবে ক্যাথোডে বিজারণ ঘটে আর অ্যানোডে জারণ ঘটে। বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ 24.5 ডিগ্রি। দেখো রায়মার্টিনে এটা 24.4 ডিগ্রি আছে, কিন্তু তোমাদের টেক্সট বুকে যেহেতু 24.5 ডিগ্রি, সো টেক্সট বুকের অ্যান্সারটাকে আগে অ্যাকসেপ্ট করবো 24.5 ডিগ্রি, তোমরাও তাই লিখবে। যেহেতু তোমাদের রায়মার্টিনটাকে পুরোপুরি সলভ করানো হয়, পুরো পড়ানো হয়, তাও আমি বারবার বলছি তোমাদের টেক্সট বুকে যা থাকবে সেটা অ্যান্সার আগে নেবে। ব্যারোমিটার যন্ত্রে কোনো তরল ধাতু ব্যবহার করা হয়? না, তো এটা হচ্ছে পারদ। আমি মার্কারি HG লিখলাম, হাইড্রার্জিনাম, তো তোমরা পারদ লিখবে। তরল অক্সিজেনের হিমাঙ্ক কত? প্রায় -218 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। আচ্ছা, হাইড্রোলিকদের সংকেত ক্যালসিয়াম হাইড্রাইড CH2। একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। গ্রিনহাউস গ্যাসের নাম তো আছে স্যার কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলো সব হচ্ছে গ্রিনহাউস গ্যাস। আচ্ছা তোমরা দেখো এই যে MCQ আর শর্ট প্রশ্ন, দেখো এগুলো আমি সমস্ত পরীক্ষায় প্রায় এই টাইপের প্রশ্নগুলোই দিয়েছি। যারা বর্ণনগরে পড়ছো বা অন্যান্য স্কুলে পড়ো, আমার কাছে এইটে পড়ছো, তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন দেখে তোমরা হয়তো মনে মনে হাসবে যে স্যার এগুলো কোশ্চেন, কারণ এগুলো সবই আমি তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছি, তুমি জাস্ট ইমাজিন করে রাখবে, তাই না? কেউ বলতে পারবে না স্যার এগুলো করায়নি। ঠিক না ভুল নির্ণয় করো। 8 ও 16, 8 ও 18 পরস্পর হলো আইসোবার। আইসোবার হলে ভর সংখ্যা কি হতে হবে? 9, তাহলে ভুল লিখছি, ভুলকে। ক্যালসিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, কখনোই নয়, এটাও ভুল। কেন? ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারকীয় অক্সাইড, জলে মেশালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠে ঋণাত্মক তড়িদাধান তৈরি হয়, এটা সত্য, ঠিক লিখলাম। ইউভি রে সূর্য থেকে তাপ বয়ে আনে পৃথিবীতে, ভুল। ইউভি রে আনে না, ইনফ্রারেড নিয়ে আসে, অবলোহিত রশ্মি নিয়ে আসে পৃথিবীতে তাপ, মনে রাখবে ইনফ্রারেড। পারদের ঘনত্ব 13,600 কিলোগ্রাম পার মিটার কিউব, ঠিক এটাও। আচ্ছা, বাম স্তম্ভ ডান স্তম্ভ, ঠিক আছে। আচ্ছা, টেফলন হবে ননস্টিক বাসনপত্র। ওকে, আলোর প্রতিফলন হবে ক্যালাইডোস্কোপ, টাইট্রেশন হবে বুরেট, সি। তড়িৎ সুপরিবাহী গ্রাফাইট, আর জৈব দ্রাবকের অপশনটা নেই, MnO2 হবে অনুঘটক, সোজা ছিল। 5এরটা মরিচা হলো শোধক ফেরিক অক্সাইড, একদম রায়মার্টিনের কোশ্চেন, তোমরা দেখে বুঝতে পারছো। আর কতবার যে কোশ্চেন তোমাদের ধরেছি তোমরা ইমাজিন করতে পারবে না, বোধহয় শর্ট প্রশ্ন তোমাদের আমি এই নিয়ে 5-6 বার রিভাইজ করিয়েছি, তাই না? শর্ট কোশ্চেন 5-6 বার রিভাইজ করিয়েছি ক্লাস 8-এ।
বাকমিনস্টার ফুলারিনের সংকেত হলো C60, নিশ্চয়ই অবভিয়াসলি জানো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 10.336 মিটার উঁচু জলস্তম্ভের সমান। PbCO3 প্লাস 2HNO3 সমান PbNO3 হোল 2 প্লাস, এখানে কি হবে CO2। কেন দেখো PbNO3 তৈরি হয়ে গেল, তাহলে CO3 থেকে তৈরি হবে CO2, আর এই H আর এখানকার O মিলে তৈরি হবে জল, ঠিক আছে। PbCl2 জলে অদ্রাব্য, সামান্য দ্রবীভূত হয়, বাট অদ্রাব্য আমরা লিখবো। এবার বড় কোশ্চেন গুলো আমি রায়মার্টিন দেখো খুঁজে রেখেছি। তো রায়মার্টিন তোমাদের পেজটা দেখে নিও। আমার রায়মার্টিনটা যেহেতু পুরনো ছিল 2021 বা 22 সালে সম্ভবত, একবার জাস্ট পেজ নাম্বারগুলো দেখে নিও, নাও মিলতে পারে, হয়তো মিলে যাওয়াটা কথা, না হলে তুমি আশেপাশেই পাবে পেজ নাম্বার, ঠিক আছে। তো 6.1 প্রতিসরণের সূত্র দুটি লেখো, নিশ্চয়ই জানো। প্রথম সূত্র কি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এবং 2 নম্বর সূত্রটা কি না, তো আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে। এটা রায়মার্টিনের 108 নম্বর পেজে 2 নম্বর প্রশ্ন। ঘর্ষণ বল কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখবে এই প্রশ্নটা ডাইরেক্ট তোমাদের নেই, ঘর্ষণ বলের বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যের মধ্যেই আছে রায়মার্টিন পেজ নাম্বার 11 3 নম্বর কোশ্চেন। তো 1 নম্বর কি হচ্ছে, ঘর্ষণ বল নির্ভর করে তোমার হচ্ছে কিসের উপর, যে দুটি স্পর্শতলের প্রকৃতির উপর। যেমন ধরো কাচের সাথে কাচ, কাচের সাথে তুমি যদি লোহা দাও, দুজনের মধ্যে ঘর্ষণ বলটা আলাদা হবে। এরকম করে কতগুলো পয়েন্ট আছে, সেখানে একটু লিখতে হবে। আমি ভিডিওটা লেংদি হবে বলে আমি যাচ্ছি না। কয়েকটি বিকল্প জ্বালানির উদাহরণ দাও। বিকল্প জ্বালানি বলতে কি হতে পারে, বায়োফুয়েল হতে পারে, ঠিক আছে। তারপর লিখে দিচ্ছি পাশে, হ্যাঁ, বায়োফুয়েল, ঠিক আছে। তারপর হচ্ছে জৈব পদার্থ থেকে, জৈব তো নয়, বর্জ্য পদার্থ থেকে উৎপন্ন বায়োমাস শক্তি হতে পারে। এগুলো সব হবে তোমার কি না, তো বিকল্প জ্বালানির উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, সংকট কোণ কাকে বলে না, তো আপতন কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সংকট কোণ। কতবার যে তোমাদের পরীক্ষায় দিয়েছি তুমি চিন্তাও করতে পারবে না, তাই না? তোমরাই ভেবে দেখো, জাস্ট মনে মনে ভাববে যে স্যার এইসব কোশ্চেনগুলো কত করিয়েছে আমাদের, ঠিক আছে। তো অবভিয়াসলি, ঠিক আছে, এটা আছে রায়মার্টিনের 112 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেন। আর্কিমিডিসের নীতিটি লেখো, প্রত্যেকে জানো। কোন বস্তুকে স্থির কথাটা লিখতে হবে, হ্যাঁ। কোন বস্তুকে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং এই হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয়। এটা আমাদের রায়মার্টিনের 25 নম্বর পেজের 10 নম্বর কোশ্চেন। SO2 কে আম্লিক অক্সাইড বলে কেন না, তো SO2 কে আম্লিক অক্সাইড এই কারণে বলে, SO2 জলের সাথে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করে। লাইক H2O প্লাস যদি SO2 দিই আমি, তাহলে তৈরি হয় H2SO3, এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিড। তোমাদের টেক্সট বইয়ে আছে এটা, তো আমি করে দিলাম, অসুবিধা নাই। তো যেহেতু সালফার ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়ায় সালফিউরাস অ্যাসিড তৈরি করে, আর আমরা জানি যে সমস্ত অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে তাদেরকে আমরা বলবো আম্লিক অক্সাইড। বজ্রপাতের সময় বাড়ির বাইরে থাকলে কি করা উচিত? বাড়ির বাইরে থাকলে কি করা উচিত, এটা রায়মার্টিনের 326 নম্বর পেজে 13 নম্বর কোশ্চেনে আছে। তোমরা জানো এটা, আমি আর বলছি না। গ্রাফাইট ও হীরের একটি করে ভৌত ধর্ম লেখো। গ্রাফাইটের ভৌত ধর্ম কি হবে, গ্রাফাইট পিচ্ছিল। আর হীরের ভৌত ধর্ম কি, হীরে হচ্ছে কঠিন। নন এলিমেন্টদের মধ্যে প্রকৃতিতে সবচেয়ে কঠিন মৌল হচ্ছে হীরে, আপাতত এখনো পর্যন্ত, ঠিক আছে। ওকে, 6.9 প্লবতা কাকে বলে? রায়মার্টিন 24 নম্বর পেজ 5। এটা নিশ্চয়ই তোমরা জানো, কোনো বস্তুকে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির উপর খাড়া ঊর্ধ্বমুখী একটি বল প্রযুক্ত হয়, একেই প্লবতা বল বলে। আচ্ছা, 6.10 টেরিলিনের ব্যবহার। রায়মার্টিন 309 পেজে 8 নম্বর কোশ্চেনে আছে, দেখবে ওখানে অনেকগুলো দেওয়া আছে বিভিন্ন রকমের, প্লাস্টিক, পিভিসি, টেরিলিন, তার মধ্যে টেরিলিন একটা, ঠিক আছে। আচ্ছা, 6.11 অসৎবিম্ব কাকে বলে? এটাও তোমরা জানো, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি কোন লেন্স বা দর্পণ কর্তৃক প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, কোনো জায়গায় যদি সত্যি সত্যি না মিলিত হয়, আসছে বলে মনে হয়, তখন সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সাপেক্ষে কি বলা হয়, অসৎ বিম্ব। একটি উদাহরণ কি হতে পারে, যেমন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হচ্ছে আমাদের অসৎ বিম্ব, অবভিয়াসলি। রায়মার্টিন 101 নম্বর পেজে 2 নম্বর কোশ্চেন। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির শর্তগুলি লেখো না, তো 200 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল চাপ, প্রায় 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আর হচ্ছে লৌহ চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে। এই জিনিস তিনটা আমাকে লিখতে হবে। তাহলে 200 বায়ুমণ্ডলীয় চাপ, 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর কি লৌহ চূর্ণ অনুঘটক। তুমি
অ্যালুমিনাও দিতে পারো, পটাশিয়াম অক্সাইডও দিতে পারো, দ্যাট ডাজ ম্যাটার অ্যাট অল। ঠিক আছে, এগুলো দিয়েও করা যায়। আচ্ছা 6.13 কার্বোজেন কি, এটা কতবার যে দিয়েছি তোমাদের তার ঠিক নেই। কার্বোজেন কি এর ব্যবহার লেখো, তোমরা জানো এটা অবভিয়াসলি, আর বলছি না। ঠিক আছে, আচ্ছা হিরে চকচকে দেখায় কেন, রাইমার্টিন 115 পেজে 11 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অবভিয়াসলি। হিরেকে চকচকে দেখায় হিরের কাটার উপরও নির্ভর করে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা 2Na প্লাস H2 2NH এই বিক্রিয়াতে জারক ও বিজারক চিহ্নিত করো। চলো চিহ্নিত করি তাহলে, এখানে ছোট করে করছি আমি, হ্যাঁ দেখো তাহলে 2Na প্লাস H2 সমান 2NaH। এবার দেখো Na0 H20 Na প্লাস H মাইনাস, তাই তো হওয়া উচিত। ক্লাসে খুব ভালো করে শিখিয়েছিলাম, মনে করে দেখতে পারো তোমরা, তাই না? জারণ বিজারণ প্রচুর ভালো করে শিখিয়েছিলাম। ঠিক আছে, আমি তো বলছি বারবার ভালো করে শিখিয়েছিলাম, এখন তোমাদের কতটা তোমরা করেছো আমি ঠিক জানি না, চেষ্টা করেছি আমি যতটা পারি তোমাদের পড়ানোর। তাহলে Na0 থেকে দেখো Na প্লাস হয়েছে, মানে সে ইলেকট্রন বর্জন করেছে, মানে এটা হচ্ছে জারণ নাকি, ইলেকট্রন বর্জন মানে জারণ, তাহলে এটা হবে আমাদের বিজারক নাকি। খুব সহজ করে বুঝিয়েছিলাম এইভাবে, মনে করে দেখো যে জারক বিজারক চিহ্নিত করতে হয় এইভাবে। আর H2 কি করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটা হচ্ছে বিজারণ, তাহলে এটা হবে আমার কি জারক। তাহলে আশা করি বুঝতে পারলাম জারক বিজারক কোনটা, ক্লিয়ার। আচ্ছা তড়িৎ লেপন কি, রাইমার্টিন 246 পেজে 1 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অবভিয়াসলি। তড়িৎ লেপন কাকে বলে? পিপেট ও বুলেটের কি কাজে ব্যবহৃত হয়? না তো পিপেট ও বুলেট ব্যবহৃত হয় টাইট্রেশনের কাজে। জানি না এটা কেন 2 মার্কসের জন্য কোশ্চেন দিয়ে রেখেছে, বাট এটা সিম্পল 1 মার্কসের কোশ্চেন, যে পিপেট ও বুলেট কি কাজে লাগে। না তো পিপেট কাজে লাগে তোমার যে কোনো পাত্র থেকে কোনো পদার্থ তুলতে, এক পাত্র খুব অল্প পরিমাণ, ধরো 5 ml 10 ml এরকম একটা পদার্থ তুমি এক পাত্র থেকে অন্য পাত্রে তুলবে, তার জন্য পিপেট কাজে লাগে। বুলেট কাজে লাগে কি করার জন্য? বুলেট কাজে লাগে আমাদের টাইট্রেশন করার জন্য। অন্তর্ধৃতি কাকে বলে? জাস্ট ইমাজিন করো এই কোশ্চেনটা, যে তোমরা দেখে হয়তো হাসবে যে স্যার আপনি এতবার করাচ্ছেন এই কোশ্চেনগুলো। অন্তর্ধৃতি কি, না তো রাইমার্টিন 273 পেজে 7 নম্বর প্রশ্ন। অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ফোটালে কি হবে? সোডিয়াম অ্যালুমিনেট এবং জল উৎপন্ন হয়, আমি এটুকু বলে দিচ্ছি। তোমরা বিক্রিয়াটা রাইমার্টিন 274 পেজে 13 নম্বর কোশ্চেনে পাবে। বহুরূপতা কাকে বলে? আমার বলার কোনো অবকাশই রাখে না এই কোশ্চেনটা, রাইমার্টিন 286 পেজের 8 নম্বর প্রশ্ন। তাই দেখো দুয়ের কোশ্চেনগুলো মোটামুটি ওভারঅল কমনই এসছে। যারা মিশনের কোশ্চেন স্কুল দেখছো, মিশন দেখছো, মিশনের আরো প্রশ্ন পেলে আমি আরো সলভ করাবো অবভিয়াসলি, ঠিক আছে। এবং যারা নতুন চ্যানেলে আসছো তোমরা একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, ঠিক আছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো, ওকে চলো। আচ্ছা মরীচিকার চিত্র সহ ব্যাখ্যা করে, সব কোশ্চেন বলার অবকাশ রাখে না। রাইমার্টিন 113 পেজের 6 নম্বর প্রশ্ন। ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই রাইমার্টিনে আছে 13 নম্বর পেজে 3 নম্বর কোশ্চেন, দেখবে এক্স্যাক্টলি এই কোশ্চেনটাকেই তোলা হয়েছে। নেক্সট, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করবে কিভাবে, এটাও রাইমার্টিন 274 পেজে 16 নম্বর প্রশ্ন দেওয়া আছে। পরীক্ষাগারে CO2 গ্যাস প্রস্তুতিতে গাঢ় H2SO, আগের দিনই এই কোশ্চেনটা দিলাম, আগের দিন সম্ভবত এই কোশ্চেনটা দিলাম তোমাদের আমি, রাইমার্টিন 304 পেজে 4 নম্বর প্রশ্ন। ইউরিয়া কিভাবে প্রস্তুত করা হয়, রাইমার্টিনের 298 পেজে 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে। দেখবে ইউরিয়া CO2 আর NH3 কে নেওয়া হয়, অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডকে মিশিয়ে উত্তপ্ত করলে ইউরিয়া প্রস্তুত করা যায়। তার বিশেষ শর্ত আছে, সেগুলো সব ওখানে লিখতে হবে, বলতে হবে। জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখলে কি ঘটবে? না তো জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে CO2 তে রাখলে ম্যাগনেসিয়াম কার্বন ডাইঅক্সাইডের সাথে একটা বিক্রিয়া করে নেয়, দিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন তৈরি করে। তার ফলে কি হয়? আগুন আরো বেশি জোরে লেগে যায়, ঠিক আছে। তোমরা এটা নিশ্চয়ই পড়েছো, ক্লাসে পড়িয়েছিলাম আমি, মনে করে দেখতে পারো, আমি কোশ্চেনগুলো দেখেছি আর হাসছি। আচ্ছা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? সাধারণ প্রতিফলনের সাথে এর পার্থক্য কি? রাইমার্টিনে দেখবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, এটা আছে রাইমার্টিনের 112 পেজে 2 নম্বর প্রশ্ন, কিন্তু পার্থক্যটা আছে, পার্থক্যের জায়গায় 117 নম্বর পেজে 3 নম্বর কোশ্চেন, সেই দুটো পার্টে দুটো কোশ্চেন দেওয়া আছে। পরীক্ষাগারে O2 প্রস্তুতিতে MnO2 ভূমিকা কি? না তো পরীক্ষাগারে O2 প্রস্তুতিতে MnO2 ভূমিকা হচ্ছে অনুঘটক। যদি কোনো একটা জায়গায় ধরো আমি হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুত করতে চাই, তাহলে নর্মালি যদি আমি রাখি তাহলে খুব ধীর গতিতে অক্সিজেন তৈরি হয়, কিন্তু সেখানে যদি আমি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিই, তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিলে খুব দ্রুত হারে আমার এখানে কি তৈরি হবে? অক্সিজেন প্রস্তুত হবে। তো যেহেতু কোনো একটা পদার্থ মিশাচ্ছি এবং তার বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বলবো সেটা অনুঘটক। সেই জন্য আমরা এখানে বলবো এটা অনুঘটকের ভূমিকা পালন করছে, ওকে। আচ্ছা অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড কেন বলে? কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড উভয়ের সাথে বিক্রিয়া করে, কি কি? না তো অ্যালুমিনিয়াম অক্সাইড তোমার HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করে AlCl3 প্লাস, আচ্ছা 6HCl দাও, 2AlCl3, তাহলে AlCl3 হলে H2O পড়ে থাকছে, দেখো তো কটা H2 হবে? 3H2O সম্ভবত। আবার অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 ক্ষারের সাথেও বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড,
দিয়ে কি তৈরি করে? সোডিয়াম অ্যালুমিনেট NaLO2। আর কি তৈরি করবে? জল। তাই দেখো ও অ্যাসিডের সাথেও বিক্রিয়া করছে, ক্ষারের সাথেও বিক্রিয়া করছে। সেই জন্য যে সমস্ত অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে তাদেরকে আমরা কি বলবো? না তো উভধর্মী অক্সাইড। সেই জন্য অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। 7.11 Cl2 + 2HBr। Cl2 + 2HBr অ্যারো দিয়ে, তাহলে Br2 + 2HCl, 2HCl + Br2। এবার দেখো, আচ্ছা Br2 তো 0, Cl2 ও 0, কিন্তু H প্লাস Cl মাইনাস Br মাইনাস H প্লাস। লক্ষ্য রাখো, দেখো Cl2 0 থেকে মাইনাস হয়েছে, মানে সে বেটা ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ করা মানেই হচ্ছে কি? বিজারণ। আর দেখো বি এর মাইনাস ছিল, বি আর 0 হয়েছে, ইলেকট্রন বর্জন করেছে, মানে কি? জারণ। তাহলে জারণ বিজারণ কোথায় হচ্ছে? না তো এখানে বিজারণ হচ্ছে, এখানে জারণ হচ্ছে। সেজন্য আমরা বলতে পারি যে জারণ বিজারণ আমরা একসাথে ঘটছে। আমি কি ক্লিয়ার করাতে পারলাম ব্যাপারটা? আই গেস ক্লিয়ার করাতে পেরেছি। ঠিক আছে, চলো। ঝালাইয়ের সময় প্রচুর তাপ কিভাবে সৃষ্টি হয়? এটা রায়মার্টিনের 216 নম্বর পেজে 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে। রায়মার্টিনের 216 পেজে 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে। রাসায়নিক বিক্রিয়াতে দ্রাবকের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। এটা রায়মার্টিনের 207 নম্বর পেজে 7 আছে কোশ্চেন। দ্রাবকের ভূমিকাটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের তোমার যে কোনো একটা ক্ষারের বিক্রিয়া। টার্টারিক অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়াটা দেখবে, টার্টারিক অ্যাসিডটাকে আমরা যদি পাউডার আকারে নিই, জল যদি না মিশাই, তাহলে পরে এরকম ঘটনা ঘটে না। ওই উদাহরণটা দেওয়া আছে। আচ্ছা 7.14 এর অঙ্কটা করাবো। 1 কেজি জল 1 সেন্টিমিটার ব্যাসার্ধের উপর কত চাপ দেবে? তাহলে আমি জাস্ট এটাকে মিটিয়ে দিচ্ছি, তোমরা আশা করি টুকে দিয়েছো। তাহলে আমাকে বলছে 1 কেজি জল, তাহলে দেখো চাপ মানে কি? বল। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল কত? বল মানে তো এখানে ওজন, আর ওজন মানে কত? 1 কেজি ইন্টু 9.8, তার মানে হচ্ছে 9.8 নিউটন। তার মানে ওজন মানে হচ্ছে mg নাকি? ওজন মানে mg, g এখানে 9.8, তাই বল হলো ওজন 1 ইন্টু 9.8 নিউটন। আর আমাকে ক্ষেত্রফল কত দিয়েছে? ব্যাসার্ধ দিয়েছে 1 সেন্টিমিটার। ব্যাসার্ধ দিয়ে 1 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 1 সেন্টিমিটার। কিন্তু তুমি তো এখানে এসআই করছো, তাই সেন্টিমিটারটাকে কি করতে হবে? মিটার। পাই বাই 100 স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার। তাহলে চাপ কত হবে স্যার? না তো চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে 9.8 বাই পাই ইন্টু 1/100, তার মানে 100 স্কোয়ারটা উপরে চলে গেল। দেখো ডাইরেক্ট করলাম আমি। তার মানে 9.8 বাই 3.14 ইন্টু 100 100 100 100 এরকম কিছু আসা উচিত নাকি? এটাই চাপের ফর্মুলা হওয়া উচিত। তো এবার ক্যালকুলেশনটা 3 দিয়ে কেটে যায়। দেখো 3 3 9, 3 14 42, প্রায় 3। তাহলে কত আসবে? যে 3 ইন্টু 10⁴ প্রায় লিখে দিতে পারি আমরা, তাই না? সো দ্যাট শুড বি ইওর অ্যান্সার। ওকে। 1 লিটার পারদের ভর কত? এটাও ভালো কোশ্চেন। না তো পারদের ঘনত্ব কত? না তো পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সিসি, মানে 1 সেমি কিউব পারদের ভর 13.6 গ্রাম। তাহলে 1000 সেমি কিউব পারদের ভর কত? 13,600 গ্রাম। আর 1000 সেমি কিউব মানেই কি? মানেই হচ্ছে তোমার 1 লিটার। তার মানে 1 লিটার পারদের ভর হচ্ছে 13,600 গ্রাম। আই রিপিট, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। সিসি মানে সেমি কিউব, সেন্টিমিটার কিউব। এখন 1 সেন্টিমিটার কিউব পারদের ভর হচ্ছে 13.6 গ্রাম। তাহলে 1000 সেমি কিউবের ভর কত হবে? বার করে নিলাম। আর 1000 সেমি কিউব মানেই তো হচ্ছে তোমার কি? 1 লিটার। আচ্ছা টরিসেলি পরীক্ষাটি বর্ণনা করো। 7.15 এটা হচ্ছে রায়মার্টিনের 23 অ্যাডভান্স স্টাডিজ বলে একটা পয়েন্ট আছে। রায়মার্টিনের অ্যাডভান্স স্টাডিজ বলে একটা পয়েন্ট আছে, সেই অ্যাডভান্স স্টাডিজ এই কোশ্চেনটা পাবে তোমরা। বজ্রপাতের সময় বাড়ির মধ্যে থাকলে কি করা উচিত নয়? বজ্র নিরোধক কি? দুটো প্রশ্ন দেওয়া আছে, রায়মার্টিন 326 পেজের 13 আর একটা আছে 323 পেজের 12 নম্বর প্রশ্ন। পরিষ্কার চুন জলে CO2 পাঠালে তো বহুবার পড়িয়েছি বাবা। রায়মার্টিনের 302 পেজে 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে। গ্রিন হাউস এফেক্ট কি? এটা 306 পেজে 1 নম্বর, এর কুফলগুলি 306 পেজে 7 নম্বর পেজে 7 নম্বর প্রশ্ন। ওকে, নেক্সট বলছে জ্বালানির দহনে পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। এ তো সোজা একদম, কি কি তৈরি হবে, গ্রিন হাউস এফেক্ট বাড়বে ইত্যাদি ইত্যাদি, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো সব লিখতে হবে। রায়মার্টিনের 296 পেজে 24 নম্বর প্রশ্ন। জলের তড়িৎ বিশ্লেষণ চিত্র সহ আলোচনা করো। এটা রায়মার্টিন 240 পেজে 20 নম্বর প্রশ্ন। তোমরা হয়তো ভিডিওটা দেখার পর অনেকে বলবে স্যার আপনি তো শুধু রায়মার্টিনের পেজ নাম্বার বলে দিয়ে গেলেন। দেখো ক্লাস 8 9 এর জন্য রায়মার্টিন একটা স্ট্যান্ডার্ড বুক, সহায়িকা।
আমরা যদি গভর্নমেন্টের বইটা বলি, গভর্নমেন্টের বই খারাপ নয়, যথেষ্ট ভালো, তো অনেক ম্যাটেরিয়ালস দেওয়া আছে, কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারের জন্য উপযুক্ত নয়। না, ওপেনলি বলছি আমি, কোয়েশ্চেন অ্যান্সারের জন্য তোমাকে একটা সহায়িকা দেখতে হবে। মার্কেটে যে সমস্ত সহায়িকা আছে, কোনো সহায়িকাই খারাপ না, দেখো কোনো বই খারাপ হয় না, কিন্তু আমার মতো পার্সোনাল চয়েস আমি যদি বলি, রায়মার্টিন বেস্ট। বেস্ট, সব ভালো, বেস্ট একটা রায়মার্টিন, তাই না? তোমরা যখন 8 থেকে 9-এ উঠবে, দেখবে আমার স্টাডি ম্যাটেরিয়ালস আছে, তুমি স্টাডি ম্যাটেরিয়ালস আমার পড়বে, আর তুমি অন্যান্য বই পড়বে, তুমি অবভিয়াসলি বলবে আপনার স্টাডি ম্যাটেরিয়ালস বেস্ট, কারণ মডিউলগুলো আমি এভাবে বানিয়েছি, বানানো হয়েছে, কষ্ট করেছি তোমাদের জন্য। তো তোমরাও কষ্ট করে এবার পড়বে, পড়াশোনা করে সেক্ষেত্রে নাম্বারগুলো তুলবে, ঠিক আছে? তখন নাম্বার তোলাটাই বড় কথা নয়, অনেস্টলি স্পিকিং, ঠিক আছে? যে নাম্বার যে তুলে বিশাল আহামরি কিছু, এরকম কিছু নয়। তোমাকে জানতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে মানে কি করতে হবে, সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। যদি না পারো তাহলে তো খুব মুশকিল একটু, তাই না? আমি বলছি যে সবাই বিশাল কিছু নয়, সবাই আইনস্টাইন হবে এরকম কিছু নয়, আবার সবাই রাখাল হয়ে গেলেও তো নয়। আমি খারাপভাবে নেবে না যে ডিফারেন্সিয়েট করছি বলে, ঠিক আছে? তো যাই হোক, আমি আর কোনো ভিডিওতে বলবো, এখানে বলছি না। তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে, ঠিক আছে? পড়ো, চেষ্টা করো, আমি তোমাদের সঙ্গে আছি, অসুবিধা নাই, ঠিক আছে? তো যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাও, এবং পড়ো, এগুলো ভালো করে পড়ো। আমি পরে কোশ্চেন পেলে অবভিয়াসলি সলভ করবো, ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই থাক, আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।